বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আর আমি তো সবসময় চাই আপনারা ভীষণ ভালো থাকেন আর আমার ভিডিওগুলো এনজয় করতে থাকেন। তো কালকে আমি পোস্ট করেছিলাম আমার একটা ভিডিও, যেটা হচ্ছে মুস্তফা সেন্টারে গিয়েছিলাম চারাঙ্গুন রোডে। তো আপনারা সবাই দেখেছেন এবং খুব সুন্দর সুন্দর কিছু কমেন্টস করেছেন, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ব্লগটা দেখার জন্য আর এত সুন্দর সুন্দর কমেন্টস করার জন্য। আর আজকে আমি তো বলেছিলাম যে আমি হলো একটা ভীষণ আমার প্রিয় একটা দোকানে খেয়েছি। তো সেই দোকানটা এবং সেখানকার খাবারগুলো কীরকম এবং কি কি খাবার পাওয়া যায় সেটা আমি একটুখানি আপনাদের সাথে শেয়ার করব। তো কালকে করতে পারিনি, কারণ তাহলে ব্লগটা অনেক বেশি বড় হয়ে যেত। আর কালকে বাইরে থেকে এসে 1 ঘন্টার মধ্যে আমি যে মোস্তফা সেন্টারে যে ব্লগটা আপলোড দিয়েছি 1 ঘন্টার মধ্যে পুরোটা এডিটিং করে ভয়েস ওভার করে দেন আমি পোস্ট করেছি। তো কালকে আমার পক্ষে করা সম্ভব হয়নি। আর যে যা টুকটাক কিছু কিনেছি সেটাও কিন্তু আমি শেয়ার করতে চেয়েছিলাম আসলে কালকেই, কিন্তু সম্ভব হয়নি। কারণ এত রাতে এসে আবার একটুখানি ভিডিও মেক করতে হবে, কারণ ক্যামেরা ধরে বসে সেটা তারপরে কিন্তু একটা করতে হয় আর কি। তো অত রাতে আর সম্ভব হয়নি, বাচ্চারা ভীষণ বিরক্ত হয়ে যাচ্ছিলো। আসলে রাতে ফিরে আমি যে এডিটিং করেছি, আসলে মাসুদ হচ্ছে সাইদম সোফিয়াকে বাথরুম নিয়ে যে শাওয়ার দিয়ে কাপড় চোপড় পরে দিয়েছিলো। আর সেই সময়ের মধ্যে আমি আসলে কালকে ভিডিওটা এডিটিং করে ভয়েস ওভার করে পোস্ট দিয়েছিলাম। আসলে পোস্ট দিতেও একটুখানি সময় লাগে, আসলে আধা ঘন্টা থেকে প্রায় 1 ঘন্টার মতন সময় লাগে আসলে আমার, কারণ একটু ডিসক্রিপশন লিখতে হয় বা আপনারা জানেন যে একটু কাজ করতে হয়, সেগুলো করতে একটু সময় লেগে গিয়েছিলো, প্রায় 1-2 ঘন্টার মতো লেগে গিয়েছিলো। তারপরে আমি রাতে ভাত রান্না করেছি এবং রাতের খাবার তৈরি করেছি, তারপর খেয়েছি, তারপর ঘুমাতে গিয়েছি। সেটা প্রায় 12:30-1টার মতো বেজে গিয়েছিলো। তো কালকে আর সেটা সম্ভব হয়নি, কিন্তু আজকে আমি ভাবলাম যে যেহেতু আমি বলেছি যে আমি আমার যে একটা খুব প্রিয় একটা দোকান আছে যেটাতে আমরা খাই এবং সব বাঙালিরাই সেখানে খেতে ভীষণ ভালোবাসে, সেটা দেখাবো। তো আজকে আমি ভাবলাম যে কোনটা আগে করবো, আগে এই টুকটাক যেটা কিনেছি সেটা আগে শেয়ার করবো নাকি ওই দোকানটা আগে শেয়ার করবো, বুঝতে পারছি না। বেটার একটু আমরা আগে ওই দোকানটা দেখে আসি, সেই দেন আমি আসলে শেয়ার করছি যে আমি টুকটাক যা কিনেছি সেইটা। তো চলুন আগে দেখে আসি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার ওয়ার্ল্ড। কেন বলছি আওয়ার ওয়ার্ল্ড, আসলে চারাঙ্গুন রোডের এই জায়গাটায় আপনারা যখন যাবেন মোস্টলি বাঙালিদেরকেই বেশি দেখতে পাবেন, অবশ্যই কিছু সাউথ ইন্ডিয়ানকেও দেখতে পাবেন, তবে বাঙালিরাই বেশি। এই যে এখন যাদেরকে দেখতে পাচ্ছেন এরা কিন্তু সবাই বাংলাদেশি, সব আমাদের বাংলাদেশি ভাইরাই আসলে এখানে রোববারে আসে, কারণ এটা আমি তো কালকেটা দেখাচ্ছি। তো রোববারে আসলে সব বাঙালির ভাইরাই এখানে আসে। আর এই যে আশেপাশে যত দোকান দেখতে পাচ্ছেন সমস্তটা কিন্তু বাংলা দোকান। এখানে বাংলাদেশের শাক সবজি তরকারি মাছ মাংস ইভেন বিস্কিট চা থেকে শুরু করে ভেজিটেবল, আর দেখতে পাচ্ছেন আপনারা শুনতেও পাচ্ছেন বাংলা কথাই সবাই বলছে আসলে। আর বাংলা দোকান দেখতে পারেন, এটা যারা এন্টারপ্রাইজ, এরকম সমস্ত দোকানে আসলে বাংলা দোকান। সমস্ত ভেজিটেবল আসে বাংলাদেশ থেকে, ইভেন কচুরলতি থেকে শুরু করে যে কোনো ধরনের সবজি পাওয়া যায়, এবং ইলিশ মাছ থেকে শুরু করে বেশ ভালো ভালো মাছও কিন্তু বাংলাদেশ থেকে আসে, এখানে সব পাওয়া যায়। তো আমরা আজকে যে দোকানটা এসেছি সেটা এখন আমি সেই দোকানটার সামনে দাঁড়িয়ে আছি। তাহলে চলুন দেখা যাক। টাটা। এটাই হচ্ছে সেই দোকান, যার দোকানটার নাম হচ্ছে ফখরুদ্দিন ফুড অফ দ্য নবাবস, নব আই ডোন্ট নো হাউ টু স্পেল নবাব। আচ্ছা, যাই হোক। তো যাই হোক, দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের সেই দোকানটা যেখানে আমি আজকে খেতে এসেছি। এই দোকানটার আশেপাশে আপনাদেরকে একটুখানি দেখাচ্ছি, কারণ একটু দেখেন যে আসলে আমাদের সিঙ্গাপুরেও একটা লিটল বাংলাদেশ আছে এবং সেটা দেখতে কেমন। এটাই হচ্ছে আমাদের সেই দোকান। এখানে যত বাংলাদেশিরা আসেন বেড়াতে সিঙ্গাপুরে, কিংবা যারা সিঙ্গাপুরেও থাকেন যত বাঙালিরা, তারা কিন্তু সবাই উইকেন্ডে এখানে খেতে আসেন। আর কারণ এখানকার খাবারগুলো খুব ভালো। আর এখানে খাবারের দোকানের ভিতরে এরকম কিছু হিস্টোরি আছে, এই দোকানটার হিস্টোরি। এখানে দেখলাম যে আমি
একটা বিবিসি থেকে একটা সংবাদ সংস্থা একবার এসেছিলেন, যারা এই দোকানটার উপর একটা রিভিউ করেছিলেন। তারপরে রাহুল গান্ধী এসেছিলেন ইন্ডিয়া থেকে 2009 সালে, সেটা একটা ছবি এখানে আছে, এবং আরও বেশ কিছু আসলে ছবি টবি ওরা এখানে রেখে দিয়েছে স্মৃতি হিসেবে। তো আর ওই যে একটা বৃদ্ধ লোকের ছবি দেখতে পাচ্ছেন, উনি কিন্তু সেই হাজি যার মানে প্রতিষ্ঠাতা। তখন অবশ্য এই দোকানটা অবশ্যই এরকম ছিল না, ছিল একটা কুড়ে ঘরের মতন একটা ছোট দোকান। তো সেই ছবিগুলোও কিন্তু এখানে আছে, এই যে দেখতে পাচ্ছেন সমস্ত ওরা মানে হিস্টোরিটা সুন্দর করে বাঁধিয়ে রেখে দিয়েছে, যদি কেউ যায় দেখতে চায় তারা খুব সুন্দর করে দেখতে পাবে। আর আমাকে কিন্তু এই যে আমি কিছু খাবার, আর এটুকু আমি আসলে কিছু বলবো না, জাস্ট দেখে নিন। এটা হলো পুরানি, এটা হলো এই তো এগুলো, হ্যাঁ হ্যাঁ, কোনটা নেবেন আপনি? আমি ওই যে হ্যাঁ এটা হ্যাঁ দেখি টেস্ট করে। আমি একটা দধি নিলাম, দধিটা কিন্তু খুবই ভালো ছিল। আর আমি এখন খাবারগুলো একটুখানি রিভিউ করে দিচ্ছি, মানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর মামা বলে দিবে, মানে যে মামাকে দেখতে পেলেন উনি আসলে আমাদেরকে বলে দিবে যে কি কি খাবার পাওয়া যায়, তাহলে আমার আর কিছু বলার নাই, জাস্ট একটু দেখে নিন। এটা রুই মাছ, এটা কাতল মাছ, এটা গরুর বট, এটা ডাল, এটা মাছের ভর্তা, এটা হলো আপনার ভেন্ডি ভাজি, মিক্স সবজি, ডাল খাসি, ডাল ভর্তা, লাউ চিংড়ি, এটা হলো আপনার কলমি শাক চিংড়ি, এটা হলো আপনার লাল শাক, এটা কি আছে, এটা বেগুন ভর্তা, এটা হচ্ছে আপনার কুমড়ো, এটা করলা, এটা কচু ভর্তা। আচ্ছা এদিকে আলু ভর্তা। আচ্ছা এটা হলো চিম আলু, এটা হলো মাছের ভাজি। হ্যাঁ মাসুদ এখন খাবার অর্ডার দিচ্ছে আমাদের জন্য। ও নিয়েছিল আসলে মাটন বিরিয়ানি। তো মাটন বিরিয়ানি আমরা যখন গিয়েছি তখন প্রায় 2টোর মতন বাজে, তখন সব খাবার শেষ। আমার প্লেটটা ছিল আসলে লাস্ট প্লেট, মানে আমার আর মাসুদের প্লেটটা ছিল আসলে লাস্ট প্লেট। বুঝতেই পারছেন এখানে খাবারে কী পরিমাণ ভিড় হয়, মানে যত বাঙালি আছে সব এখানে আসেই। আমি জানি না বাকির দোকানের কী অবস্থা, এই দোকানে আমি যা দেখলাম তা সেটা এরকম। আর খাবারগুলো ভীষণ ভীষণ মজা, মাটনটা এত সফট আর এত টেন্ডার থাকে, আর খাবারগুলো এত মজার। যদিও সোফিয়া কিন্তু খাবার দেখে মোটেই হ্যাপি না, সে খুবই বিরক্ত, সে হচ্ছে কান্না পাচ্ছে তার, কারণ এই দোকানে তো খাবার পাওয়া যায় না, এখানে ফ্রেঞ্চ ফ্রাইস নাই, এখানে চিকেন ফ্রাইস নাই। ও সমানে হচ্ছে বিরক্ত করছে আমাদেরকে যে এই খাবারগুলো তোমরা খেয়েও না, চলে যাই, আমাদেরকে এরকম বলছে। কিন্তু আমরা বলতেছি যে না, খাবার তো খুব ইয়াম্মি, দেখতেই পাচ্ছেন খাবার আসলেই খুবই ইয়াম্মি, দেখেই খেতে ইচ্ছা করে, এত মজার সব। আর আমি ভিডিও করছি বলে দেখেন মামা কি সুন্দর করে সব গোছগাছ করে দিল, একদম মুছে টুছে আমাকে হেল্প করলো। আসলে এখানে সবাই আসলে অনেক হেল্পফুল, এবং খাবারগুলো যারা সার্ভ করে ওরাও বেশ মিষ্টি হেসে হেসে খাবার সার্ভ করে। আপনি মোটামুটি ভালো সুবিধা পাবেন, কারণ এটা কিন্তু কোনো ভালো হোটেল না, এটা জাস্ট নর্মাল দোকানে একটা খাবার যেরকম খান ওরকম একটা দোকান, বাট এটা অত্যন্ত বিখ্যাত কারণ খাবারগুলো এত টেস্ট হয়, প্রত্যেকটা খাবার ভীষণ টেস্টি। সোফিয়া তো মাছ ভাজা নিয়েছিল আর ডালটা আমি খেয়ে মাসুদকে বললাম যে ডালটা এত টেস্ট, আমি কেন বিরিয়ানি খেলাম, আমি তো ডাল ভাতই খেতে পারতাম এখানে, এত মজা। এটা সোফিয়ার খাবার, মাছ ভাজাটা। আর মাছ ভাজার সাথে ভাতটা খুব শুকনো দেখাচ্ছিলো, তাই জন্য আমি একটু ডালও নিয়েছিলাম। আর ওরা ডালটা টমেটো দিয়ে করে, এত মজার হয়। আসলে আমার মনে হয় প্রত্যেকটা খাবারই মজার। তো দেখতেই পাচ্ছেন সোফিয়া খুবই বিরক্ত একদম, মানে খাবে না করছে, কিন্তু ফাইনালি কিন্তু ও পুরো খাবারটাই, মানে ও যতটুকুন খায় ততটুকু কিন্তু ওই রাইস খেয়েছে, ভাত মাছ আর ডাল খেয়েছে। ও বিরিয়ানি খেতে পারে না, কারণ বিরিয়ানি তো আসলে বাচ্চাদের জন্য একটুখানি স্পাইসি হয়, দেখতেই পাচ্ছেন। এটা আমরা আসলে কি বলবো, আমরা বাঙালিরা কিন্তু মানে আমাদের কাছে খুব টেস্টি মানে হচ্ছে একটু স্পাইসি, একটু তেল একটু মাখো মশলা এরকম খাবার। তো আমি তো খুব একটা এরকম খাই না, কিন্তু মাঝে মাঝে খেতে কিন্তু সবারই ভালো লাগে, আমারও ভালো লাগে। আর মাসুদ তো ভীষণ ফ্যান এই খাবারগুলার, ওর ভীষণ ভালো লাগে। আর আমি যে দধিটা নিয়েছি সেটা আমি আসলে খুব মজা পেয়েছি। আমার ভুল হয়ে গেছে, আরও কয়েকটা দধি আমি আসলে অর্ডার দিয়ে বাসায় নিয়ে আসতে পারতাম, কেন যে আনিনি জানি না। তবে আরেকবার যদি যাওয়ার সুযোগ হয় অবশ্যই আমি বাসায় নিয়ে আসবো, এবং কিছু খাবারও অর্ডার দিয়ে নিয়ে আসবো।
তো আমরা এখন খাবারটা আসলে এনজয় করব। খাবারটা কি বলবো, খাবারটা আমি যতক্ষণ খেয়েছি ততক্ষণ আমি খেয়ে একদম পেট ভরে তারপরে আমি খাবার ছেড়েছি। মাসুদও পেট ভরে খেয়েছে এবং শাহিদও তাই। মাঝে মাঝে কিন্তু আমার বাংলা এই সমস্ত মজার মজার খাবার পেট ভরে খেতে কিন্তু মন্দ না, খুব খারাপ মানে খুব ভালোই লাগে। আর আমরা তো নর্মালি হচ্ছে পেট ভরে খেতে চাই না, কিন্তু মাঝে মাঝে পেট ভরে খেতে কিন্তু মন্দ লাগে না, বেশ ভালো লাগে। আর মাসুদ হচ্ছে এখন হচ্ছে দোকান থেকে বের হয়ে গিয়ে একদম পানের দোকানে ঢুকে গেল, ও পান কিনবে। যদিও আমি পান একদমই খাই না, কিন্তু মাসুদ পান খাবে, তাই একটা পান নিয়েছে। আর সোফিয়া হচ্ছে পানের মশলা টুকে টুকে খাচ্ছে। তো এখানে হচ্ছে মানে ভাত খাওয়ার পরে, পান খাওয়ার পরে আমরা চলে গিয়েছিলাম মুস্তাফা সেন্টারের দিকে। আর সেই ব্লগটা কিন্তু কালকে আপনারা দেখে নিয়েছেন, আর আজকে আমি দেখাবো যা যা কিনেছিলাম সেটা। তাহলে আর দেরি না করে চলুন দেখা যাক আমি ঠিক টুকটাক যা কিনেছিলাম সেটা এখন আমি আপনাদের সাথে একটু শেয়ার করব। ওয়েলকাম ব্যাক, থ্যাংক ইউ ভেরি মাচ যে আপনারা এখন আমার সাথে আছেন। তো আমি এখন আসলে আপনাদের সাথে শেয়ার করতে চাই যে আমি টুকটাক কেনাকাটা করেছিলাম সেটা। তাহলে চলুন। আমার জন্য আমি তেমন কিছু কিনিনি, ওরাই একটু একটু একদম অল্প স্বল্প কিনেছি। তো ভাবলাম যেটুকুনি কিনেছি সেটা যেহেতু বলেছি যে আপনাদের সাথে শেয়ার করব, তো সেটুকু একটু শেয়ার করি। তো আমরা কিনেছিলাম এইটুকুন, দুটো প্যাকেট একদম। ফার্স্ট যেটা পেয়েছি সেটা হচ্ছে এটা বাচ্চাদের হচ্ছে ড্রয়িং প্যালেট, তো কালার হচ্ছে মিক্স করে কালার করে ফর ওয়াটার কালার। তো এটার দাম কত নিয়েছে? অনলি $2। এটার দাম নিয়েছে অনলি $2। আর সোফিয়া বাসা থেকে ঠিক করে গিয়েছিল যে একটা হচ্ছে কয়েন ব্যাংক কিনবে। তো সারা রাস্তা বলতে বলতে গিয়েছে যে সে একটা কয়েন ব্যাংক কিনবে, কারণ সে অনেকগুলো টাকা সেভ করবে, পরবর্তীতে সে একটা বড় মিনি কিনবে। তো এটা ও হচ্ছে মানি ব্যাগ কিনেছে, খুব ছোট মানি ব্যাগ। এটা সোফিয়ার জন্য। এটার দাম কত জানি না, লেখা নাই। তারপরে কিনেছি এটা হচ্ছে একটা শোপিস। এটার দাম নিয়েছে $4.50, I mean $4.50। তো এটা একটু দেখি কি অবস্থা, খুলে দেখি। যেহেতু সিঙ্গাপুর থেকে চলে যাচ্ছি, তাই আমি সিঙ্গাপুরে কিছু মেমোরিজ সাথে নিয়ে যাচ্ছি আসলে। তো এটা হচ্ছে পেন্সিল হোল্ডার, এখানে পেন্সিল বা পেন করা যাবে। ইয়া আই এম কামিং। তো এটা কাম ইন, লেট মি ফিনিশ। আসি মা, বসো। আর হচ্ছে চকলেট, এটা হচ্ছে শাহিদ সোফিয়ার প্রিয় চকলেট। মাসুদ যখনই যায় সেরাঙ্গুন রোডের ওদিকে, তখনই হচ্ছে এরকম একটা করে প্যাকেট নিয়ে আসে। এটার দাম হচ্ছে $2.90। And they're called chocolate eggs. And girls and boys, I hope you. আর এটা হচ্ছে কিনেছে মাসুদের একটা টি-শার্ট। That's an army t-shirt. আর্মি টি-শার্ট। আর এটার দাম নিয়েছে $10.50। এটা বেশ সুন্দর, আই থিঙ্ক কাপড়টা বেশ ভালো, পরে আরাম পাবে। আর হচ্ছে মাসুদ আরেকটা জিনিস কিনেছে, আর এটা কিনেছে এটার সাথে ম্যাচ করে। এটা হচ্ছে হ্যাট। এই হ্যাটটা আসলে দুর্দান্ত, এটা পরলে খুবই ভালো দেখায়, খুব সুন্দর। আর কিন্তু এটার দাম অনেক বেশি, এটা একটু কোয়াইট এক্সপেন্সিভ একটা হ্যাট। এটার দাম $14। ইটস রিয়েলি এক্সপেন্সিভ, আই থিঙ্ক। Really expensive? এক্সপেন্সিভ। I want to wear this. Okay. I'll be right back. ওকে। আর এটা কিনেছি আমি, ভীষণ সুন্দর। এটা একটা কি চেইন, এই কি চেইনটা অসম্ভব সুন্দর। এখানে আসলে দুটো জিনিস আছে। Wow, that's a nice one. অর্কিড। Yes, এটার দাম sir. কত নিয়েছে? এটা একটা $1.60। Yes, sir. I mean, ma'am. Oh, I like this thing. তারপরে আমি কিনেছি এটার দাম $1.90। কিনেছি এটার দাম কত? এটার দাম $5.50।
তারপরে কিনেছি এটা ফ্রিজে আটকে রাখে সেটা। এটার দাম $3.90। Well, you see, দেখি মা এই actually, it put it like this. ওকে। আর নেক্সট কিনেছি এটা একটু খুলতে হবে। How much does this weigh, Mama? ইয়া দেখো তো সোফিয়া কি করে দেখতে না। Baby is right there. See? ওকে সোফিয়া ওয়েট ফর মি, আই এম কামিং। Okay, this is the lion. আর কিনেছি এটা সো কিউট। Lion Big Ben. এটার দাম $2.50 বিগ ব্যান। Yeah, this right here is Big Ben. খুবই ছোট এটা। Oh, Mama, I really want you to tell me what is this. আর তারপর কিনেছি এটা খুব সুন্দর, এটা আমার ভীষণ ভালো লেগেছে। এটার দাম $7.90। এটা খুব সুন্দর। আর কিনেছি কি এই কেনাকাটা, আর তেমন কিছু আসলে কিনিও নি। সাজি দেখো সোফিয়া কি বলে। Sophia's right there. ওকে। Nearby. Okay. আর কিনেছি এটা Slippers. পিঙ্কি স্লিপার, এটা আমার জন্য। I'll just take one. ওকে না আমি একটু পরে দেখবো কেমন লাগে, যদি আমি পরে দেখে কিনেছি। ওকে এটা হচ্ছে পিঙ্কি স্লিপার, এটা খুবই আরামদায়ক, খুঁজি এটা ভীষণ খুঁজি I think I really want to feel কারণ it. আমার প্রচন্ড ঠান্ডার বাতিক আছে, বৃষ্টি হলে আমার ঠান্ডা লেগে যায়। আর আমার আইবিএস আছে, তো ঠান্ডা লাগলে আমার পেটে ব্যথা হয় প্রচুর, তাই জন্য আমি সবসময় একটা করে স্লিপার পরি। তো কিনে রাখি, তারপর নষ্ট হয়ে যায়, ধুয়ে টুয়ে রাখি, কিছুদিন ব্যবহার করি, 1 বছরের মতন ব্যবহার করি, তারপর নষ্ট হয়ে যায়, তারপর আবার আরেক জোড়া কিনি। এরকম আমি প্রতি বছর 1 জোড়া করে এরকম স্লিপার কিনি, আমার বেশি দিন যায় না, 1 বছর বেশি যায় না। তো আজকে ভিডিওটা আমি আসলে এখানেই শেষ করছি। আমার এই তো এটুকুই কিনেছিলাম, বেশি কিছু কিনে আগেই বলেছি যে আমি তেমন কিছু কেনার জন্য যাইও নি, আর তেমন কিছু কিনেও নি। আজকে এখানে আমার ভিডিওটা শেষ করছি, আশা করি খুব দ্রুত আবার আপনাদের সামনে ফিরবো। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই বাই।